গোলাম রে, আমি রব্বুল আলামিন ঈমানের এমন মহান দৌলত তোকে দান করলাম। ঈমানের কেমন মহান দৌলত তোকে দান করেছি জানোনি? রব্বুল আলামিন বান্দাকে ডাইকা ডাইকা বলে, বান্দারে আমি রব্বুল আলামিনের কাছে ইসলাম ব্যতীত, দিন ব্যতীত রব্বুল আলামিনের কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সেই ঈমানের মহান দৌলত দান করার পরে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন মুসলমান বানানোর পরে রব্বুল আলামিন বান্দাকে বলতেছি, বান্দা এত কিছু তোকে দান করলাম রে গোলাম, আমি রব্বুল আলামিন এত কিছু দান করেছি একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, গোলাম রে ঈমানের দৌলত দান করছি তোকে আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। এত মহান দৌলতগুলো তোদেরকে দান করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। গোলাম রে, রব্বুল আলামিনের কাছ থেকে এমন কি জিনিস রয়েছে তোকে গাফিল রেখেছে? আল্লাহ তাআলা এরপরে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। গোলাম রে, রব্বুল আলামিনের কাছ থেকে এমন কি জিনিস পেয়ে গেলি তোকে গাফেল করে দিল? আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে চোখের জায়গায় চোখ দান করলাম, আমি আল্লাহ তাআলা তোকে হাতের জায়গায় হাত দান করলাম, আমি রব্বুল আলামিন তোকে কর্ণের জায়গায় কর্ণ দান করলাম, কপালের জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোকে কপাল দান করলাম। এত কিছু তোকে দান করার পরেও এমন কি জিনিস পেয়ে গেলি বান্দা? আমি রব্বুল আলামিনের কাছ থেকে তোকে গাফিল রেখেছি। আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে যদি বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, তার নাফরমানি যদি আকাশচুম্বী পরিমাণ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা ফাফিরু ইলাল্লাহ, ফিরাই রবের দরবারে ফিরাই, ফাফিরু ইলাল্লাহ, রবের দিকে ফিরাই রে গোলাম, রবের দিকে ফিরাই। আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হইয়া বান্দাকে গাফিল করে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, গোলাম রে, আমি রব্বুল আলামিনের দরবার এমন এক দরবার, আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষেরা যদি পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে থাকে, দুনিয়ার মানুষ গুনাহগার বইলা ডাক দেয়। দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি চুরি করে থাকে, চোর বইলা ডাক দেয়। দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি ডাকাতি করে তাকে ডাকাত বইলা বইলা ডাক দেই। কিন্তু গোলাম রে, আমি রব্বুল আলামিনের দরবার এমন এক দরবার, আমি আল্লাহ তাআলা জিনাকারকে জিনাকার বইলা ডাক দেই না, আমি আল্লাহ রব্বুল আলামিন ডাকাতকে ডাকাত বইলা ডাক দেই না, আমি আল্লাহ তাআলা ডাকাতকে ডাকাত বইলা ডাক দেই না, চোরকে চোর বইলা ডাক দেই না। আল্লাহ বলে, ফাফিরু ইলাল্লাহ, বান্দা রবের দরবারে ফিরাই, রবের দিকে ফিরাই। তুই গুনাহ করেছিস, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুই গুনাহ করেছিস, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুই জিনা করেছিস, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তোর গুনাহ পাহাড় চুম্বি পরিমাণ হয়ে যাওয়ার পরে, তোর গুনাহগুলো যদি আকাশ চুম্বি হয়ে যায়, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে তুই নৈরাশ হইও না। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তুই জানোস নি আমি আল্লাহ তাআলা কেমন? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলে, ইল্লা মান তাবা ওয়া
آمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات আমার বাপ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে গোলামকে ডাইকা ডাইকা বলে এরে গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে গোলাম রে কোনো বান্দা যদি তওবা করে ঈমান আনয়ন করে গোলাম রে ঈমান আনয়ন করার পরে ওয়া আমিলা আমালান সলিহা সৎ আমল করে জানোনি আমি রব্বুল আলামিন কেমন গফফার জানোনি আমি রব্বুল আলামিন কেমন রহমান আমি আল্লাহ কেমন দয়ালু জানোনি রে গোলাম আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত বান্দা তওবা করেছো পুনরায় ঈমান আনয়ন করেছো সৎ আমল করেছো আমি রব্বুল আলামিন তোমার পুনরায় ঈমান আনয়ন করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে পুনরায় ফিরে আসার কারণে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ রবের রহমতের দরবার থেকে গাফিল না হওয়ার কারণে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়া তোমাকে নিষ্পাপ মাসুম বানায়া দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যে মানুষগুলোকে পাঠিয়েছেন এই সমস্ত মাখলুকদের মধ্য থেকে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়ে বানিয়েছেন সেই আশরাফুল মাখলুকদের মধ্য থেকে অসংখ্য অগণিত মানুষ আছেন যারা অসুস্থ অবস্থায় হাসপাতালের মধ্যে শুয়ে আছেন অনেক মানুষ আছেন যারা সুস্থ সবল কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই দ্বীনি মজলিসের মধ্যে আসতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিনের এই দ্বীনি মজলিসের মধ্যে আমাকে আপনাকে এনেছেন আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে ছোট্ট একখানা হাদিসের বাণী আপনাদের সম্মুখে পাঠ করেছি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে বলার আপনাদের সকলকে শোনার এবং উভয়জনকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন মুহতারাম আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন সেই আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা হে দুনিয়ার গোলামেরা আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে কিছু সংখ্যক মাখলুক সৃষ্টি করেছি সেই সমস্ত মাখলুকদের মধ্য থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন বনে আদমকে উত্তম রূপে সৃষ্টি করেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আরো বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ইনসানকে আমি আহসানে তাকওয়িম সৌন্দর্য দিয়াও বানাইলাম শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দিয়ে সৌন্দর্য দিয়ে বানানোর পরে সবচেয়ে কঠিন থেকে কঠিন যে পরীক্ষা ঈমানের পরীক্ষা সেই ঈমানের পরীক্ষার মধ্যে তোমাকে আমি উত্তীর্ণ করে আমি রব্বুল আলামিন তোমাকে মুসলমানের ঘরে জন্ম করাইলাম আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুক বানাইলেন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়া বানাইলেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের মহান দৌলত দান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ঈমানের দৌলত দান করেই ক্ষান্ত হয়ে যান নাই আল্লাহ রব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হিসাবে আমাকে আপনাকে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্যে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। উদাহরণস্বরূপ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য পাঠাবেন। সেই নবীর উম্মত বানানোর পরে পৃথিবীর মধ্যে 104 খানা কিতাব নাজিল করেছেন। সেই 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব যেই কিতাব নাজিল করেছেন আমার আপনার নবীর উপর, পবিত্র কালামুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন সেই পবিত্র কালামুল্লাহকে রেখে গিয়েছেন যে আখিরি নবীর উম্মতদের জন্যে পথ প্রদর্শক হিসাবে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে এত কিছু দান করার পরেও আমরা সেই রব্বুল আলামিনের কাছ থেকে গাফেল হয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, এরে বান্দা, আমি রব্বুল আলামিন তোকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়া বানানোর পরে, আমি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে সৌন্দর্য দিয়া বানানোর পরে, আমি রব্বুল আলামিন তোকে আখিরি নবীর উম্মত বানানোর পরে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে ঈমানের মহান দৌলত দান করলাম। ঈমানের মহান দৌলত কেমন দৌলত জানোনি? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাইকা ডাইকা বান্দাকে বলে, রে গোলাম, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। গোলাম রে, আমি রব্বুল আলামিন ঈমানের এমন মহান দৌলত তোকে দান করলাম। ঈমানের কেমন মহান দৌলত তোকে দান করেছি জানোনি? রব্বুল আলামিন বান্দাকে ডাইকা ডাইকা বলে, বান্দারে, আমি রব্বুল আলামিনের কাছে ইসলাম ব্যতীত, দ্বীন ব্যতীত রব্বুল আলামিনের কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সেই ঈমানের মহান দৌলত দান করার পরে, আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন মুসলমান বানানোর পরে রব্বুল আলামিন বান্দাকে বলতেছি, বান্দা, এত কিছু তোকে দান করলাম রে গোলাম। আমি রব্বুল আলামিন এত কিছু দান করেছি, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, গোলাম রে, ঈমানের দৌলত দান করছি তোকে আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। এত মহান দৌলতগুলো তোদেরকে দান করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। গোলাম রে, রব্বুল আলামিনের কাছ থেকে এমন কি জিনিস রয়েছে তোকে গাফিল রেখেছে? আল্লাহ তাআলা এরপরে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। গোলাম রে, রব্বুল আলামিনের কাছ থেকে এমন কি জিনিস পেয়ে গেলি তোকে গাফেল করে দিল? আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে চোখের জায়গায় চোখ দান করলাম। আমি আল্লাহ তাআলা তোকে হাতের জায়গায় হাত দান করলাম। আমি রব্বুল আলামিন তোকে কর্ণের জায়গায় কর্ণ দান করলাম। কপালের জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, তোকে কপাল দান করলাম। এত কিছু তোকে দান করার পরেও এমন কি জিনিস পেয়ে গেলি
বান্দা আমি রব্বুল আলামিনের কাছ থেকে তোকে গাফিল রেখেছি। আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে যদি বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, তার নাফরমানি যদি আকাশচুম্বী পরিমাণ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা ফাফিরু ইলাল্লাহ, ফিরাই রবের দরবারে ফিরাই। ফাফিরু ইলাল্লাহ, রবের দিকে ফিরাই রে গোলাম, রবের দিকে ফিরাই। আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হইয়া বান্দাকে গাফিল করে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গোলাম রে আমি রব্বুল আলামিনের দরবার এমন এক দরবার, আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষেরা যদি পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে থাকে, দুনিয়ার মানুষ গুনাহগার বইলা ডাক দেয়। দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি চুরি করে থাকে চোর বইলা ডাক দেয়। দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি ডাকাতি করে তাকে ডাকাত বইলা বইলা ডাক দেই। কিন্তু গোলাম রে আমি রব্বুল আলামিনের দরবার এমন এক দরবার, আমি আল্লাহ তাআলা জিনাকারকে জিনাকার বইলা ডাক দেই না। আমি আল্লাহ রব্বুল আলামিন ডাকাতকে ডাকাত বইলা ডাক দেই না। আমি আল্লাহ তাআলা ডাকাতকে ডাকাত বইলা ডাক দেই না, চোরকে চোর বইলা ডাক দেই না। আল্লাহ বলে ফাফিরু ইলাল্লাহ, বান্দা রবের দরবারে ফিরাই, রবের দিকে ফিরাই। তুই গুনাহ করেছিস, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তুই গুনাহ করেছিস, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তুই জিনা করেছিস, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তোর গুনাহ পাহাড় চুম্বি পরিমাণ হয়ে যাওয়ার পরে তোর গুনাহগুলো যদি আকাশ চুম্বিও হয়ে যায়, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে তুই নৈরাশ হইও না। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তুই জানোস নি আমি আল্লাহ তাআলা কেমন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বাপ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে গোলামকে ডাইকা ডাইকা বলে এরে গোলাম, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে গোলাম রে কোনো বান্দা যদি তওবা করে ঈমান আনয়ন করে, গোলাম রে ঈমান আনয়ন করার পরে ওয়া আমিলা আমালান সালিহা, সৎ আমল করে, জানোনি আমি রব্বুল আলামিন কেমন গফফার, জানোনি আমি রব্বুল আলামিন কেমন রহমান, আমি আল্লাহ কেমন দয়ালু, জানোনি রে গোলাম। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা তওবা করেছো, পুনরায় ঈমান আনয়ন করেছো, সৎ আমল করেছো, আমি রব্বুল আলামিন তোমার পুনরায় ঈমান আনয়ন করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে পুনরায় ফিরে আসার কারণে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, রবের রহমতের দরবার থেকে গাফিল না হওয়ার কারণে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়া তোমাকে নিষ্পাপ মাসুম বানায়া দে। সুবহানাল্লাহ। আমার বাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাণীর মধ্যে উম্মতকে ডাইকা ডাইকা বলতেছে এরে আমার গুনাহগার উম্মতেরা, রব্বুল আলামিনের কোনো গুনাহগার বান্দা যদি পুনরায় রবের দরবারে ফিরে আসে, জানোনি আমার আল্লাহ কেমন খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন কোন সফর কারণেওয়ালা ব্যক্তি সফর করার জন্য তার সফর সঙ্গী হিসাবে যদি উটকে নিয়ে নেয়, সাথে কতগুলো খাবারও সে একসাথে করে নিয়ে সফর করার জন্য উটের মধ্যে ওঠে, মরুভূমির প্রান্তের মধ্যে রওনা হয়ে যায়। মরুভূমির মধ্য প্রান্তে
চলে যাওয়ার পরে সে বিশ্রামের জন্য যখন মরুভূমির মধ্য স্থানের মধ্যে সে বিশ্রামের জন্য যখন কিছুক্ষণ থেমে আশ্রয় নিল, বিশ্রাম করার পরে সে ওই উট থেকে নামার পরে যখন বিশ্রাম শেষে সে উটের মধ্যে আবার উঠার জন্য উটের কাছে গেলেন, তখন গিয়ে দেখতে পেলেন যে জায়গার মধ্যে উট রাখা ছিল সেই জায়গায় উট নাই, কোথায় যেন চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে। সে হতাশ হয়ে বলতেছে, আহারে এই মরুভূমির মধ্য প্রান্তের মধ্যে আমি আছি, যদি উটকে না পাই তাহলে তো আমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, হেঁটে হেঁটে আমি আমার গন্তব্যের মধ্যে পৌঁছাইতে পারবো না। এই কথা চিন্তা করে সে উটকে তালাশ করতে আছে। তারপরে সে বলতে আছে, আল্লাহ মৃত্যু তো নিশ্চিত হয়ে যাবে, উটকে তুমি ফিরিয়ে দাও না। এই কথা বলে সে উটকে তালাশ করতে করতে ক্লান্ত হয়ে যখন সে ঘুমের জন্য সে একটু বিশ্রাম নিয়ে ঘুমের ঘরে বিভোর হয়ে ঘুমিয়ে গেল, তখন সেই বান্দা সফর করনেওয়ালা ব্যক্তি ঘুম থেকে উঠে যখন দেখে তার উট হারানো, সেই উটগুলো পুনরায় ফিরে এসেছে, তার আগের স্থানের মধ্যে সেই উট ফিরে এসেছে। এই জিনিস দেখার পরে যখন সে তার উটের কাছে যাবে, উটের কাছে যাওয়ার পরে ওই উট হারানো সফর করনেওয়ালা ব্যক্তি যতটুকু না খুশি হবে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, আল্লাহ রব্বুল আলামিনের কোনো গুনাহগার বান্দা যদি পুনরায় গুনাহ করার পরে আবার রব্বুল আলামিনের রহমতের দরবারে ফিরে আসে, তওবা করে ঈমান আনয়ন করে সৎ আমলের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী বলেন সেই উট হারানো ব্যক্তি উট পাওয়ার পরে না যতটুকু খুশি হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার চাইতে তার কোনো গুনাহগার বান্দা যদি পুনরায় রবের দরবারে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে হাজার কোটি কোটি পরিমাণ বেশি খুশি হয়ে যায়। আমার বাপ, আল্লাহ রব্বুল আলামিন কেমন আল্লাহ? আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যিনি রাত্রিকে দিনে পরিণত করেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রব্বুল আলামিন রাত্রিকে দিনও পরিণত করতে পারেন, দিনকেও রাত্রিতে পরিণত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আল্লাহ, আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাঈ মাআ। আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য, তার বান্দাদের জন্য আসমানকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যিনি জীবিতকে মৃতে পরিণত করতে পারেন। আল্লাহ হলেন, আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যিনি জীবিতকে মৃত পরিণত করতে পারেন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া ইউখরিজুল মাইতা মিনাল হাই। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুর অধিকারী। গোলাম রে, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে নৈরাশ হয় না। যদি তুমি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাও, হাসরের ময়দান কেমন হবে জানো নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, গুনাহগার মানুষগুলো হাসরের ময়দানের অবস্থা দেখে আফসোস করতে করতে বলবে, আহারে তার আমলনামা যখন তার হাতের মধ্যে তুলে দেওয়া হবে তখন সে আফসোস করে করে বলবে, হতাশ হয়ে হয়ে বলবে, মালি হাযাল কিতাব, আহারে এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোটকে ছোট কোনো
কিছুই তো সে খালি রাখলো না, ছোট কোনো কিছুই তো সে খালি রাখলো না। বলা কাবীরাতুন ইল্লা আহসাহা, বড় কোনো কিছুই তো সে ছেড়ে দিল না। এইভাবে আফসোস করতে করতে বলবে, আরে জানতামই তো না এই অবস্থার মধ্যে আমি পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, তখন সেই মানুষগুলোর অবস্থা এমন হয়ে যাবে, আফসোস করতে করতে হায় হুতাশ যখন করতে থাকবে, নেকের জন্য যখন সে দৌড়াইতে থাকবে, জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে সে বলতে থাকবে, আল্লাহ ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। মাবুদ গো, আল্লাহ তুমি আমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন সকলকে জাহান্নামের মধ্যে তুমি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় গো আল্লাহ, শুধু সন্তান আত্মীয় স্বজন আওলাদগুনকে জাহান্নামও দিয়ে দেওয়ার কথা বলে সে ক্ষান্ত হবে না। জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে সে আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ পুরা পৃথিবীকে তুমি জাহান্নামের মধ্যে দিয়ে দাও, আজকের এই দিনে তুমি আমাকে জান্নাত দিও। এই কথা বলে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো আফসোস করে করে বলবে, আল্লাহ আরে এই দুনিয়ার মধ্যে আমার এতগুলো ধন সম্পদ ছিল, এত কিছু ছিল, যার কোনো কিছুরই কমতি ছিল না, আজকে তো আমার ধন সম্পদগুলো কোনো কিছুই কাজে আসলো না। আরে হালাকা আন্নি সুলতানিয়া, আমার কথা শুনে আমার বাদশাহিত্ব এমন ছিল যে পৃথিবীর মানুষ আমার এক কথায় উঠতো আর বসতো। এই কথা বলে বলে যখন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আরে এই দিনের মধ্যে তো আমার বাদশাহিত্ব কোনো কাজে আসলো না। আমার ভাইয়েরা, তখন এই অবস্থার মধ্যে নেকির জন্য যখন দৌড়াইতে থাকবে আর মানুষগুলো তাকে দেখে কিভাবে পালন করবে, এই কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি। আরে ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাকে দেখে তার ভাই পালন করতে থাকবে, তার স্বামী পালন করতে থাকবে, স্ত্রী পালন করতে থাকবে, সন্তান সন্ততি পালন করতে থাকবে, আওলাদ সবাই পালন করতে থাকবে। আরে না জানি ওই মানুষটিকে একটি নেকি দিতে হয়, এই অবস্থার মধ্যে কোনো সন্তান সন্ততিও কাজে আসবে না। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কঠিন মুহূর্তের ময়দানে যদি তুমি জান্নাত পেতে চাও, তোমার আমল নামাগুলোকে যদি তুমি তোমার ডান হাতের মধ্যে পেতে চাও, এরে গোলাম সময় আছে, ফাফিরু ইলাল্লাহ, রবের দরবারে ফিরে আসো, রবের দরবারে ফিরে আসো। আফসোস করবে তখন কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এইভাবে ভালোবাসা দিয়া ডাইকা বলতেছি, বান্দা মৃত্যুর আগে রবের দরবারে ফিরে আসো। তওবাগুলো কিভাবে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বান্দা যদি শেষ রজনীতে আল্লাহর কাছে দুটো হাত তুলে চোখের পানি ছেইরা বলে, আল্লাহ তাকায়া দেখো না, ঘুমের ঘোরে আমার স্ত্রী বিবুর হয়ে ঘুমিয়ে আছে, ছোট্ট দুধের বাচ্চা ঘুমের ঘোরে ঘুমিয়ে আছে গো আল্লাহ, গাছগাছালি জীবজন্তু সমস্ত কিছুই তো শেষ রজনীতে ঘুমের ঘোরে ঘুমিয়ে আছে গো আল্লাহ। আল্লাহ তাকায়া দেখো, তোমার গুনাহগার গোলাম, তোমার গুনাহগার বান্দা গুনাহ মাফের আশায় তোমার দরবারে, হে তো শীতে কোন করে শীতের মধ্যে গুনাহ মাফের আশায় রব্বুল আলামিন জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে গো আল্লাহ তোমার কাছে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ গো ক্ষমা কইরা দাও না, আই রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দাও না গো আল্লাহ। এইভাবে যখন কোনো
মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে শেষ রজনীতে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা চোখের পানি ফালাইতে দেরি হবে, আমি রব্বুল আলামিন গাফফার আর রহমান নামের খাতিরে তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন এমন দয়ার আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন এমন মায়ার আল্লাহ। বান্দা গুনাহ করে দুনিয়ার মধ্যে মানুষগুলো যদি কোনো জরুরতের কারণে, কোনো প্রয়োজনীয় জিনিসের কারণে কোনো মানুষের কাছে একাধিকবার যায়, সেই মানুষটি ইতস্তভূত করতে থাকে, কষ্ট পেতে থাকে, নারাজ হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার এমন এক দরবার, রব্বুল আলামিনের দরবারের মধ্যে যদি কোনো গুনাহগার বান্দা কম যায় তাহলে আল্লাহ কষ্ট পায়, নারাজ হয়। কিন্তু যদি বেশি যায় রব্বুল ইজ্জত তাকে রাজি খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তার সমস্ত মনের নেক মাকাসাদগুলো আল্লাহ পূরণ করিয়া দেয়। সেই রব্বুল আলামিনের কাছে আমরা সময় থাকতে তওবা করে ঈমান আনয়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যদি চোখের পানি ছেড়ে ঈমান আনয়ন করে গুনাহগুলোকে ক্ষমা করে নেক নিয়া কবরের মধ্যে যাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাত নসিব করে দিবেন। আর যদি গুনাহ নিয়ে কবরে যাই, উপায় থাকবে না ভাই, এখনো সময় আছে। হায়াত থাকতে আমরা জীবনের গুনাহের জন্য রব্বুল ইজ্জতের কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেন জীবনের গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে গুনাহ মুক্ত জীবন গঠন করে কবরের মধ্যে যাইতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুক। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত করে যে কয়েকটি কথা বলেছি, আলোচনা করেছি, আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সকলকে যেন তার উপর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।